মঙ্গলবার ২৬শে আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত এক মানববন্ধনে শিল্পীরা একযোগে দাবি জানান, দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত তথাকথিত কালচারাল ফ্যাসিস্টদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার মানববন্ধনে অংশ নেওয়া শিল্পীরা বলেন, বিগত ১৭ বছর ধরে কালচারাল ফ্যাসিস্টরা দাপট দেখিয়েছে। গত এক বছর তারা লুকিয়ে থাকলেও ১৫ই আগস্ট বিভিন্ন জায়গা থেকে আবারও প্রকাশ্যে এসেছে। আমরা স্পষ্ট করে হুঁশিয়ারি দিচ্ছি, এই দেশ নিয়ে ষড়যন্ত্র করলে পরিণাম ভয়াবহ হবে। তারা আরও অভিযোগ করেন, বিটিভি থেকে এফডিসি সব জায়গাতেই তারা দলীয়করণ করে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, আর সেই অর্থ পাঠিয়ে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ১৫ই আগস্টে তাদের দেওয়া স্ট্যাটাসই তার প্রমাণ। জাসাসের অন্তর্ভুক্ত শিল্পীরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই কালচারাল ফ্যাসিস্টদের দ্রুত গ্রেফতার করুন এবং আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করুন। ফ্যাসিস্টদের প্রকাশিত তালিকায় জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের লিংকন সহ অভিনেতা শাকিব খান, চঞ্চল চৌধুরী, শমী কায়সার, ফারিন খান, মাহিয়া মাহি, তানবিন সুইটি, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেতা শাবনম ফারিয়া, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস সহ মোট ৫৪ জন শিল্পীর নাম উঠে এসেছে। তবে সংস্কৃতি অঙ্গনের সাধারণ দর্শক শ্রোতারা এই ঘটনাকে মিশ্র চোখে দেখছেন। কেউ একে ন্যায় বিচারের দাবি হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি কেবল রাজনৈতিক প্রতিশোধের অংশ। একই মঞ্চে শিল্পীদের কণ্ঠে রাজনৈতিক সুর উচ্চারিত হওয়া প্রমাণ করে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন এখন শুধু শিল্প, সাহিত্য বা বিনোদনের জায়গা নয়, বরং এটি দেশের রাজনৈতিক অঙ্গনেরও এক গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। সুব্রত সাগর, এনএএন টিভি, নিউজ ডেস্ক।